قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জুমা এটা আদায় করা, আরেকদিকে সালাতুল জুমার পরিপূরক সম্পূরক জুমার খুতবা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা, ইসলামের তাহজিব তামাদ্দুন কালচার সিভিলাইজেশন, ইসলামের জীবন, ইসলামী দর্শন, ইসলামের পথ নির্দেশনা, এটা শোনার জন্যে শেখার জন্যে আসার মতো তৌফিক সৌভাগ্য যিনি দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি করছি। সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনারা জানেন আমাদের এই কেন্দ্রীয় মসজিদে আমি আপনাদের উদ্দেশ্যে সারা দুনিয়ার মুসল্লি তাদের উদ্দেশ্যে এক এক দিন এক একটা বিষয়ের উপরে কথা বলি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে হুদায়বিয়ার সন্ধি এটা নিয়ে কথা বলার আশা রাখি। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, হুদায়বিয়ার সন্ধি এটাকে বলা হয় বিশ্ব বিজয়ের তোরণদ্বার। আগামী দিনে পুরো বিশ্ব যে নবীজির পায়ের তলে চলে আসবে, মুসলমানদের পায়ের তলে চলে আসবে, এর প্রবেশদ্বার ছিল এই হুদায়বিয়ার সন্ধি। হিজরি 6 সন 6ষ্ঠ বছর জিলকদ মাস নবীজি একটা স্বপ্ন দেখলেন, খাব দেখলেন। যেই স্বপ্নটাকে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে হাকিমে এইভাবে উল্লেখ করেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। আল্লাহ তার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন ছিল সত্য স্বপ্ন। লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। নবী স্বপ্ন দেখেছিলেন যে সাহাবায়ে কেরাম সমবিবাহারে সঙ্গী সাথীকে সঙ্গে নিয়ে তিনি মসজিদে হারাম এটাতে প্রবেশ করছেন, তোয়াফ করছেন, আমিনিনা নিরাপত্তার সাথে, মুহলিকিনা রুউসাহুম সাহাবাদের কেউ কেউ তাদের মাথা কামিয়েছেন, আবার কেউ কেউ মাথার চুল খাটো করেছেন। এটা ছিল স্বপ্নের বর্ণনা। আরো আয়াত সামনে আছে। তো নবী এই স্বপ্ন দেখলেন, কেউ মাথা মুন্ডায়, কেউ মাথার চুল ছেটে নিরাপত্তার সাথে মসজিদে হারামে প্রবেশ করছেন। আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন, নবীদের খাব, এটা কিন্তু এক ধরনের ওহী। এখন নবী যখন স্বপ্ন দেখলেন, কোরআনের পরিভাষায় এটাকে বলা হয় রুইয়া সাদেকা। রুইয়ায়ে সাদেকা, সত্য স্বপ্ন। সাহাবায়ে কেরাম তাদেরকে ঘোষণা দিলেন মসজিদে নববীতে দাঁড়িয়ে, আমি এই স্বপ্ন দেখেছি, সুতরাং আমি এবার
জিলকদ মাসের 20-এর পরে, কিন্তু জিলকদের শেষ দিকে আমি হজ্জে যাব, কাবাঘর জিয়ারতে যাব। তোমরা যে যে আমার সাথে যেতে চাও হজের সফরের প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন। 70টা উট, আরো পর্যাপ্ত সংখ্যক দুম্বা বকরি, এগুলো কোরবানির জন্যে সবাই সঙ্গে নিলেন। মদিনা থেকে হজের এই কাফেলা মক্কার দিকে রওনা করল। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলছেন সকালবেলা, আমি রাতে এই স্বপ্ন দেখেছি, 11টা নক্ষত্র, আকাশের চাঁদ এবং সূরজ, এরা একযোগে আমাকে সেজদা করছে। পিতা ইয়াকুব জবাব শুনে বললেন যে তোমার এটা রুইয়ায়ে সাদেকা, সত্য স্বপ্ন। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, খবরদার তোমার সৎ ভাইদের কাছে এই স্বপ্নের কথা ভুলেও বলো না, প্রকাশ করো না। ফায়াকিদু লাকা কাইদা, তখন ওরা তোমার বিরুদ্ধে কঠিনভাবে ষড়যন্ত্রে লিপ্ত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা। মিনার কোরবানির স্থানে গিয়ে পিতা ইব্রাহিম শিশুপুত্র ইসমাইলকে বললেন, ইন্নী আরা ফিল মানামে, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে আল্লাহর নামে জবে করতেছি, ফানজুর মা যা তারা, এ ব্যাপারে তোমার মত কি? মিশরের বাদশা স্বপ্ন দেখেছিল সেই সূরা ইউসুফে, 7টা মোটা গরু 7টা দুর্বল গরুকে খেয়ে ফেলছে। মিশরের বাদশা ফেরাউন, ব্যাবিলনের বাদশা নমরুদ স্বপ্ন দেখেছিল যে সে, ফেরাউন এবং নমরুদ একই স্বপ্ন দুইজনের, সোনার কুরসিতে বসে রাজকার্য পরিচালনা করছে। গ্রামের দিক থেকে বস্তির দিক থেকে অনিন্দ সুন্দর রূপের পিরামিড, টকটকে সোনার রঙে রঙিন একটা তরুণ কিশোর, সে হাসতে হাসতে দৌড়তে দৌড়তে এসে ফেরাউনের কপালে, নমরুদ দেখেছিল নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মেরেছে, ঘুষির চোটে ওর মাথার মুকুটটা খসে দূরে গিয়ে পড়েছে, তার সিংহাসনটা ধপাস করে পিছনের দিকে পড়ে খান খান টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তাহলে কোরআনে এই খাবের কথা, স্বপ্নের কথা বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তবে মোমেনের স্বপ্ন আর কাফেরের স্বপ্ন যদিও স্বপ্ন, তাবির কিন্তু এক নয়। আলেমের স্বপ্ন আর বে আলেমের স্বপ্ন একই স্বপ্ন যদিও হয়, কিন্তু তাবির দুই রকম। ব্যক্তির ওজন বুঝে খাবের তাবির। আমি কি বুঝাতে পেরেছি? এক বেটা, তার যুগের একজন দিনদার, পারফেক্ট ম্যান, তার যুগের, সে স্বপ্ন দেখল সে কোরআনের পাতা খুলে দাঁড়িয়ে কোরআনের পাতার উপরে পেশাব করতেছে। সাংঘাতিক কথা। কিন্তু বিভিন্ন জনের কাছে গিয়ে তাবির জিজ্ঞাসা করল, কেউ বলল তোমার শেষ, তুমি দেখেছো দাঁড়িয়ে কোরআন শরীফ খুলে তার পাতার উপরে পেশাব করতেছ, তোমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ।
কেউ ভালো রিপ্লাই দিল না। সেই যুগের একজন শ্রেষ্ঠ আলেম তার কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা জিজ্ঞাসা করল। জিজ্ঞাসা করার পরে সেই আলেম বললেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তুমি যে মোবারক স্বপ্ন দেখেছো এটা তাবির হচ্ছে তুমি বিয়ে করার পরে তোমার ঘরে যে কয়েকটা সন্তান হবে সবগুলা কোরআনে হাফেজ হবে। দেখুন, একই খাপ, তাবির এক একজনের এক এক রকম। নবী রওনা করলেন, সঙ্গে 1400 সাহাবা। কত? 1500-এর চাইতে 100 কম। তারা যখন মক্কার কাছাকাছি গেলেন, মক্কার লোকেরাও তো শুধু শেয়ানা ছিল না, সাড়ে শেয়ানা। মদিনায় যাওয়ার পরে ওরা নানানভাবে মুসলমানদেরকে ডিস্টার্ব করতেছিল। এটা এর আগে আমি আপনাদেরকে বলেছি। আজকে ছাগলটা নিয়ে যায়, কালকে কয়েকটা উট নিয়ে যায়। মদিনার মুসলিমদের খেজুর বাগানে ঢুকে পাকা খেজুরগুলো কেটে নিয়ে যায়, কাঁচা খেজুরগুলোকে কেটে গাছতলায় ফেলে যায় যাতে মুসলমানরা খেতে না পারে। এই নানানভাবে। ঠিক এমন একটা মুহূর্ত আপনারা জানেন, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, তারপরে উহুদের যুদ্ধ, তারপরে খন্দকের যুদ্ধ। এই পঞ্চম হিজরি পর্যন্ত ভয়াবহ কয়েকটা গাজওয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল। ষষ্ঠ হিজরিতে নবীজি এই খাপ দেখলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার দিকে যাচ্ছেন। কুরাইশদের আর্মি ইন্টেলিজেন্ট, সেনা গোয়েন্দা, তারাও পর্যবেক্ষণে আসে। তারা নেতাদের কাছে গিয়ে রিপোর্ট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদেরকে নিয়ে অমুক দিন রওনা করেছেন, অমুক জায়গায় এসে এহরাম পরেছেন। এখন আস্তে 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 তারা মক্কার কাছাকাছি। জায়গাটার নাম জিরানা। রিপিট, জায়গাটার নাম জিরানা। মক্কা থেকে 20 কিলোমিটার, কম বেশ 30 কিলোমিটার, প্রায় 20 মাইল। এখানে এসে নবীজি তাঁবু গাড়লেন, তাঁবু ফেললেন যে আমরা এখন আর আজকের জন্য মক্কার দিকে যাব না। মক্কাওয়ালারা সন্ধ্যার পরে যোগাযোগ শুরু করলো, প্রতিনিধি পাঠায়, লোকজন পাঠায়, দূত পাঠায় এবং বলে যে আমাদের নেতাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে এই বছর মুসলমানদেরকে, ইসলামের নবীকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। নবীজি বললেন আমি তো যুদ্ধের জন্য আসি নাই, হজ এবং উমরা, আল্লাহর ঘর জিয়ারত, সাফা মারওয়া সাই, হজ এবং কোরবানির জন্য এসেছি। আমাকে কেন তোমরা যেতে দেবে না? ওরা বলল মক্কা হারাম, আমাদের দখলে, আমাদের নিয়ন্ত্রণে, আমরা যেটা বলি সেটাই হবে। 3 দিন পর্যন্ত বার্গেনিং চলল। মুসলমানরা একবার দূত পাঠায়, আবার ওরা দূত পাঠায়, যেটাকে বলে বার্গেনিং, দর কষাকষি। কোনো সিদ্ধান্ত হচ্ছে না। শেষমেশ আল্লাহর রাসূল তার মেয়ে জামাই, 2 মেয়ের জামাই, এক মেয়ে মারা যাওয়ার পরে আরেক মেয়ে বিয়ে দিয়েছিলেন, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠাইলেন চূড়ান্ত দৌত্যগিরির জন্যে। এই জন্যে পাঠালেন মক্কার কুরাইশ নেতাদের সাথে ইসলাম গ্রহণের আগে উসমানের ভালো একটা সম্পর্ক ছিল। বিশেষ করে মক্কার যারা ওই রয়্যাল সাইজ, কিং সাইজ, মোটা মোটা বড় বড় উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কুরাইশ নেতাদের সাথে উসমানের একটা ভালো সম্পর্ক ছিল। তো নবীজি চিন্তা করলেন যে উসমানের সাথে যখন ওদের ভালো সম্পর্ক,
সর্বশেষ দূত হিসেবে ওসমানকে পাঠানো হোক। ওসমান গেলেন, ওরা নবীজির সিদ্ধান্ত মেনে নিল না, ওসমানকে আটকায় রাখলো, 3 দিন পর্যন্ত আটকিয়ে রাখলো। কোন দেশের কোন রাষ্ট্রদূতকে আটকায় রাখা, এটা কিন্তু আজকেও আন্তর্জাতিক আইনে বৈধ নাকি অবৈধ? অবৈধ, বেআইনি। এখন হুদায়বিয়ার এখানে খবর আসলো যে ওরা ওসমানকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম একটু গরম হয়ে গেলেন, স্বাভাবিক। নবী তাদেরকে ডেকে বললেন, একটা কাজ করো, হজ উমরা এগুলা পরের কথা, আমরা ওসমানকে দূত হিসেবে পাঠিয়েছি। তারা ওসমানকে হয় শহীদ করেছে, নয় বন্দী করেছে। যদি হত্যা করে থাকে, ওসমান হত্যার বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। সাহাবাদেরকে বললেন, ইয়া মাশার আল্লাহ সাহাব, আমার এই সিদ্ধান্তের সাথে তোমাদের মতামত কি? সব সাহাবা এগিয়ে এসে নবীর হাতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ওই আল্লাহ জাতে পাকের কসম, যার হাতে আমাদের জীবন, আপনি যেটা বলছেন, যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্তের সাথে আমরা একমত। ফয়সালা তলোয়ার সে হোগা, ফয়সালা তলোয়ার সে হোগা, অস্ত্রের মুখে ফয়সালা হবে। ওরা যদিও বার্গেনিং করছে, এই কথা সে কথা বলছে, কিন্তু মুসলমানদেরকে কিন্তু জন্মের ডরান ডরাইতো, ঠিক না? বদরের মায়ের, ওহুদও প্রথম পর্যায়ে মায়ের, ওদেরকে কতিপয় সাহাবায়ে কেরামের ভুলের জন্য ওহুদের বিপর্যয়। খন্দকে একদিকে সাহাবাদের মায়ের, আরেকদিকে খন্দকের বাইর পার, যেখানে কাফেরদের ক্যাম্প, কুরাইশদের ক্যাম্প, সেখানে ঘূর্ণিঝড়, সাইক্লোন, শিলাবৃষ্টি, যেটারে বলে রামধুনা, রামধুনা। তাদের ক্যাম্পের আগুন নিভে গেছে, তাঁবুগুলা ছিঁড়ে বিড়ে সব বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের জন্তুগুলো ভিজতে ভিজতে তুফানে ক্লান্ত হয়ে শুয়ে গেছে, কোন রকমের জীবন নিয়ে পালিয়েছে। এটা খন্দক, আহজাব। সেটা ছিল সম্মিলিত বাহিনী, শুধু কুরাইশ নয়, মক্কার আরো অন্যান্য কবিলা, গোত্র, সম্প্রদায়, তারা যৌথভাবে মদিনা আক্রমণ করেছিল, যেটাকে বলা হয় জঙ্গে আহজাব, জঙ্গে আহজাব, খন্দকের যুদ্ধ। শেষমেশ ওরা রাইতে রাইতে, আমেরিকার সৈন্য ওখান থেকে যেইভাবে রাইতে রাইতে গেছে, নাকি রাইতে রাইতে, ঠিক কুরাইশরাও এই চরম আল্লাহর মায়ের এটা সামনে পড়ে রাতে রাতে চলে গেছে। নবী যখন বললেন যে না, আমাদেরকে মক্কায় ঢুকতে দাও, আমরা আল্লাহর ঘর জিয়ারত করব, আমরা মিনা প্রান্তরে গিয়ে কোরবানি করব, সাই করব, জিয়ারা এটা সম্পন্ন করব, ওরা বলল যে না, মক্কায় ঢুকতে দেব না। অনেক বার্গেনিং এর পরে নবী বললেন যে না, সংঘাতে যাওয়া উচিত হবে না, ঠিক আছে, তোমরা এখানেই কোরবানির জন্তু জবাই করো, এখানেই কোরবানি দিয়ে দাও। কুরাইশদের সাথে সর্বশেষ সিদ্ধান্ত হলো তারা একটা চুক্তি করবে মুসলমানদের সাথে, চুক্তি, যে চুক্তিটার নাম হুদায়বিয়ার সন্ধি। আপনারা জানেন, পুরো দুনিয়া জানে। সিদ্ধান্তের পরে এখন 2 জন লেখক আসলো, একজন কুরাইশদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে যিনি সন্ধি চুক্তি লেখার জন্য এসেছিলেন, তার নাম সোহাইল, আবু জন্দলের বাবা, আবু জন্দলের বাবা সোহাইল। মুসলমানদের পক্ষ থেকে নবী নির্বাচন করলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কুরাইশ নেতারা হুদায়বিয়াতে আসলো, কিন্তু মুসলমানদেরকে মক্কার দিকে
যেতে দেওয়া হলো না। যে কয়েকটা চুক্তি ছিল হুদায়বিয়ার সন্ধিতে, এবছর মুসলমানরা হজ করবে না, হুদায়বিয়ার এখান থেকেই তারা কোরবানি সম্পন্ন করে মদিনায় ফিরে যাবে। আগামী বছর এসে তারা এই হজ এই উমরা কাজা করবে, যেটাকে ইসলামের ইতিহাসে বলা হয় উমরাতুল কাজা। 10 বছর মুসলমান এবং কুরাইশ, মদিনার গভর্নমেন্ট আর মক্কার গভর্নমেন্ট, এরা 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ বিগ্রহ করবে না। যুদ্ধ নয় চুক্তি, যুদ্ধ নয়, 10 বছর এই চুক্তি। এরপরে লেখা হলো মক্কার কোন লোক যদি মদিনায় যায়, তাহলে মদিনার কর্তৃপক্ষ, মদিনার গভর্নমেন্ট মক্কার সেই লোককে মদিনার সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে। তারপরের দফা, মদিনার কোন লোক যদি মক্কায় আসে, মক্কার কর্তৃপক্ষ তাকে মদিনার লোকের কাছে ফেরত দেবে না। আমি কি বুঝাতে পেরেছি? মক্কার কোন লোক মদিনায় গেলে মদিনার সরকার, নবী তাদেরকে মক্কায় ফেরত দিতে বাধ্য থাকিবেন, কিন্তু মদিনার কোন লোক মক্কায় গেলে মক্কার গভর্নমেন্ট তাকে মদিনার সরকারের কাছে ফেরত দেবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বয়সও যুবক, কলম রেখে দিছে। আমাদের গ্রাম বাংলা আমরা বলি চুক্তির খেতা কিলাই, চুক্তির খেতা কিলাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বলেননি। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চুক্তি আমরা কেন করব? আমরা তো আল্লাহর গোলাম, আমরা মুসলমান। আমাদের লোক মক্কায় গেলে তারা ফেরত দেবে না, কিন্তু তাদের মক্কার লোক মদিনায় আসলে আমরা ফেরত দিতে বাধ্য। একেবারে এরকম অসম চুক্তি, তাদের কাছে নথি স্বীকার করা চুক্তি আমি লিখতে পারবো না। তারপরের দফা সেটা ছিল শুরুতে যেটা লেখা হয়েছিল, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রুয়াসায়ে মক্কা। মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার কুরাইশ নেতাদের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। কুরাইশ নেতারা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ লেখা যাবে না, এটা নিয়েই তো ঝগড়া। তোমাকে রাসূল মানলে তো আর কোনো ঝগড়াই থাকে না। মক্কার 13 বছর আমরা মানি নাই, তোমার হিজরতের পরে 6 বছর, 1.5 যুগেরও বেশি, তোমাকে রাসূল না মানার জন্যই তো এত রকমের সংঘাত, যুদ্ধ বিগ্রহ। এখন আমরা চুক্তিতে যদি আল্লাহ রাসূল মুহাম্মদ বিন মুহাম্মাদের রাসূলুল্লাহ এইভাবে তুমি লেখো আর এই চুক্তিতে আমরা দস্তখত করি, তাইলে কাগজে কলমে তোমাকে রাসূল বলে স্বীকৃতি দেওয়া হয়ে যায়। দেখছেন, পলিটিক্স কেউ কম বুঝতো না। সুতরাং এইভাবে ডকুমেন্টারি লিখিত চুক্তির মাধ্যমে তোমার সাথে আমরা চুক্তি করতে, সন্ধি করতে রাজি নই। আলী আবার কলম থুইছে, হুজুর আপনি আল্লাহ রাসূল, এটা দুনিয়া জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন চুক্তির দরকার নাই। কয়, এক কাম করো, রাসূলুল্লাহ কোথায় লিখছ? হুজুর তো লেখাপড়া জানতেন না। আলী তখন কলমের মাথা দিয়ে দেখাইলেন যে এটা মুহাম্মদ আর এইটা রাসূলুল্লাহ। হুজুর তখন মুহাম্মদটা রেখে রাসূলুল্লাহ কেটে দিলেন নিজের হাতে। আলী কাটার সাহস পায় না। এরপরে হুজুর বললেন, এবার রাসূলুল্লাহর জায়গায় নিজ দিয়ে তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ। দেখছেন কারবার। এখন এইভাবে লেখা হলো। সাহাবায়ে কেরাম তারা কেউ খুশি না, কারণ এর আগে পরে
বিভিন্ন চুক্তির শর্তে মুসলমানদের কেমন যেন একটা নতি স্বীকার হার মানা, এই অবস্থা। মুসলমানদের মন ভালো না, সাহাবারা অধিকাংশ অখুশি, কিন্তু নবী করছেন। এটাই পারফেক্ট, এটাই সঠিক, আবার মেনেও নিচ্ছেন। আল্লাহু আকবার। চুক্তিতে দস্তখত হবে। নবীও তৈয়ার, কুরাইশ নেতারাও তৈয়ার। এমন সময় মক্কার একজন যুবক, নাম তার আবু জন্দল, সবাই বলি রাদিয়াল্লাহু আনহু, তাকে লোহার শিকলে বেঁধে মক্কাতে নির্যাতন করা হচ্ছিল। নবী হুদাইবিয়া আসেন, মুসলমান সঙ্গীরা ভাইয়েরা হুদাইবিয়া আসছেন। এই খবর পেয়ে আবু জন্দল কিভাবে জানি শিকল ভাঙছে, কড়া কিন্তু হাতে, সারা শরীর টকবগে জখম, এমন পিটান পিটিয়েছে, এমন মায়ের মেরেছে, রক্তে জর্জরিত ক্ষত বিক্ষত এই শরীর নিয়ে আবু জন্দল নবীর সামনে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, এই জন্য দেখেন আমার অবস্থা, শরীরের চামড়া নাই। আবু জন্দল কাঁদছেন। সাহাবারা আবু জন্দলের অবস্থা দেখে কান্না শুরু করেছেন। কুরাইশ নেতারা একদল লোক মক্কা থেকে এসে বলে যে আবু জন্দল তো মক্কার নাগরিক, হুদাইবিয়া চুক্তিতে লেখা হয়েছে মক্কার কোন লোক মদিনায় গেলে, মদিনার কর্তৃপক্ষের কাছে গেলে তারা ফেরত দিতে বাধ্য থাকিবে। সুতরাং চুক্তিতে এটা লেখা হয়েছে। কেউ কেউ বললেন চুক্তিতে এখন পর্যন্ত উভয় পক্ষের দস্তখত স্বাক্ষর হয়নি, সুতরাং চুক্তি কার্যকর নয়। কুরাইশ নেতারা বলল, দস্তখত হয়নি বা হয়েছে এটা বড় কথা নয়, চুক্তিতে কথাটা লেখা আছে। আবু জন্দল যেহেতু মক্কার লোক, মক্কার অধিবাসী, সে এখন মদিনায় যেতে চায়, শেল্টার নিতে চায়। চুক্তির এই যেই সিদ্ধান্ত, এর বলে আবু জন্দলকে ফেরত দিতে হবে। আবু জন্দল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার অবস্থা দেখেন, এখন মক্কায় যদি আমাকে ফেরত দেন ওরা আমাকে মেরে ফেলবে। আবু জন্দলের কান্না দেখে সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। পুরা হুদাইবিয়ার সেই জায়গায় কান্নার একটা রোল উঠতেছে। নবী তখন বললেন, আবু জন্দল, আমি আল্লাহর রাসূল, আমি চুক্তি করেছি। ওরা বলে চুক্তিতে এখনো দস্তখত হয় নাই। নবী দেখলেন এখন যদি দস্তখতটা না হয়, এ আবু জন্দলের এই ঠেলাঠেলি বার্গেনিং এটা নিয়ে, তাহলে চুক্তিটা মোটে হবেই না। চুক্তি হওয়া দরকার, নবী এইটাই বারবার বুঝতেছেন। আবু জন্দলকে নবী ফেরত দিলেন কুরাইশদের হাতে। আবু জন্দল কাঁদে, সাহাবারা কাঁদে, ওরা শিকল ধরে টানে। পিছন থেকে 2-3 জন লোক বাবলা গাছের ডালা, পাহাড়ের কাঁটাওয়ালা এক ধরনের ডালা, এগুলা দিয়ে আবু জন্দলের মাথায় পিঠায়, এইভাবে গালে পিঠায়, জখমের উপরে জখম, আরো জখম। এইভাবে আবু জন্দলকে ওরা মক্কায় ফিরে নিয়ে গেল। সন্ধি স্বাক্ষরিত হলো। হুদাইবিয়ার মাকামে হুদাইবিয়া, এখানে কোরবানি। এটা করার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ফিরত আসলেন। আমরা জানি চুক্তি সন্ধি এটা হওয়ার পরে, সমাপ্ত হওয়ার পরে নবী মদিনায় ফিরে আসার অব্যবহিত পরে আল্লাহ ওহী নাজিল করলেন সূরা ফাতহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, হুদাইবিয়ার চুক্তি এটা সন্ধি নয়, এটা আপনার সাহাবাদের ইসলামের চরম বিজয়, প্রকাশ্য বিজয় হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। 10 বছর যুদ্ধ হবে না, কেউ কারোর সাথে সংঘর্ষে যাবে না, যে যার মতো করে কাজ করবে। এই সুযোগে নবী কিন্তু মক্কা, জজিরাতুল আরবের বড় বড় কবিলা, গোত্রপ্রধান কবিলার নেতা, তাদের কাছে চিঠি পাঠাইলেন। রোমান সম্রাট কায়সার, পারস্য সম্রাট কেসরা, সব রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাইলেন ইসলামের দাওয়াত দিয়ে। হুদাইবিয়ার সন্ধি যদি না হইতো তাহলে এই চিঠি কিন্তু লেখা যেত না। এখন কেউ কারো কাছে
বাধা দেবে না, যে যার মতো করে 10 বছর কাজ করে যাবে। আর এই হুদায়বিয়ার সন্ধিতে ইসলামী আন্দোলনের দাওয়াত মক্কা মদিনার ভৌগোলিক এলাকা থেকে আন্তর্জাতিক দুনিয়ায়, বহির্দুনিয়ায় ইসলামের দাওয়াত আল্লাহ পৌঁছাই দিয়েছেন। হুজুর মদিনায় ফিরে আসলেন। ফিরে আসার পরে কয়েকদিন গেল, আরেকজন সাহাবী আবুল বসির, সে মক্কা থেকে ওই ক্ষত বিক্ষত দেহ, আবু জন্তল তো বন্দী। আবুল বসির কোন রকম লুকিয়ে টুকিয়ে মদিনায় এসে হুজুরের কাছে আশ্রয় চাইল, হুজুর ইসলাম গ্রহণ করেছি, এই অপরাধে আমাকে এইভাবে মেরেছে, দেখেন আপনি আমাকে একটু জায়গা দেন। আবুল বসির নবীর কাছে আশ্রয় চাচ্ছে। এমন সময় বনু আমের গোত্রের লিডার দি গ্রেট আমর, সে তার একটা গোলামটার নাম ছিল কাউসার। মক্কার কুরেশ নেতা আমর, সে তার গোলাম কাউসারকে নিয়ে কুরেশ নেতাদের লিখিত একটা চিঠি নবীর হাতে দিলেন। যেই চিঠিতে লেখা আছে যে হে মোহাম্মদ, ওরা তো রাসূল বলে না, হুদায়বিয়ার চুক্তিতেও বলে নাই। আবুল বসির মদিনায় গেছে, আমরা খবর পাইছি, আমরা আমরকে পাঠাইলাম। হুদায়বিয়ার সন্ধি চুক্তির শর্ত অনুযায়ী আবু জন্দলকে আমর, যাকে আমরা পাঠিয়েছি, তার সাথে তার কাছে হ্যান্ডওভার করে, হস্তান্তর করে মক্কায় পাঠিয়ে দেন। আবুল বসির যত কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে যে আবু জন্দলকে একবার এইভাবে নিয়ে গেছে, সে এখন মরে যায় নির্যাতনে। এখন আবুল বসিরকেও যদি দিয়ে দেওয়া হয় তাহলে তাকেও এইভাবে, আরে এতে আপনারা বুঝতে পারতেছেন মক্কায় কিভাবে যে ইসলাম গ্রহণ করেছে তাদের কারো শরীরে চামড়া ছিল না, নির্যাতনে। নবী বলে না, আমি চুক্তি করেছি। এখন তারা যখন তোমাকে ফেরত চায়, আমি তোমাকে ফেরত দিতে বাধ্য হব, তুমি মক্কায় চলে যাও। আবুল বসিরকে হুজুর আমাকে মেরে ফেলবে, না, আমি চুক্তি করেছি, আমি তোমাকে রাখতে পারবো না। আমার নাও, আবুল বসিরকে তোমার হাতে ফেরত দিলাম। আমার সঙ্গে সঙ্গে তাকে বেঁধে ফেলেছে, একবার ভালো করে ফেরত পাইছে তো, বেঁধে টেঁধে এখন মক্কার দিকে রওনা করেছে, মদিনা থেকে রওনা করেছে। এক হলো আমরের গোলাম বডিগার্ড কাউসার, আর আবুল বসির, তিনজনের কাফেলা মক্কার দিকে রওনা করেছে। রওনা করে মদিনা শহরতলি পার হয়ে পশ্চিম দিকে লোহিত সাগরের দিকে, মানচিত্রের দিকে লক্ষ্য করুন যারা শিক্ষিত ভাইয়েরা আছেন, মদিনা থেকে পশ্চিম দিকে সোজা লোহিত সাগরের পাড়ে মদিনা বরাবর পশ্চিম দিকে, সেখানে একটা শহর আছে ইয়াম্বু, যেটা এখন বড় তেল শোধনাগার, সৌদি গভর্নমেন্টের বড় কিছু রাষ্ট্রীয় ইন্ডাস্ট্রি। এই সমৃদ্ধ ইয়াম্বু শহরের দিকে গিয়ে ইয়াম্বু পৌঁছে সেখান থেকে দক্ষিণ দিকে মক্কায় যাওয়ার রাস্তা আর কি। এখন হাঁটা পথে 3 জন যাচ্ছেন, আবুল বসির, মক্কার কুরেশ নেতা আমর, আর আমরের গোলাম কাউসার। হেঁটে যেতে তারা একটা এলাকা পার হলো। এই এলাকাটার নাম রাবেগ। এখনো সেখানে সাইনবোর্ড আছে, ফরবিডেড ফর নন মুসলিমস, মামনু লিগাইরিল মুসলিমিন, অমুসলিমদের প্রবেশ নিষেধ। এই রাবেগের এখানে এসে এখন আবুল বসির আমরকে বলে যে নবী যখন আমাকে তোমার হাতে ফেরত দিয়েছে, তোমার সাথে এখন আর আমার কোনো ঝগড়া বিবাদ নাই,
তুমি আমারে খাদেম হিসেবে যদি বলো আমি রাজি আছি, ভাই হিসাবে বলো আমি রাজি আছি, যে হিসাবে বলো আমি রাজি আছি। তবে আমার একটা কাজ করো, আমি ক্লান্ত হয়ে গেছি, চলো এই পাহাড়ের ডালে এখানে আমরা কিছুক্ষণ একটু বিশ্রাম করে নিই, একটু ফ্রেশ হই, একটু জিরিয়ে বিশ্রাম করে পরে আমরা আবার মক্কার দিকে রওনা করব। এখানে আরেকটা কথা জেনে রাখা দরকার, রাবেগ যে জায়গাটায় আবুল বসির আমরকে নিয়ে বিশ্রামের জন্য বসেছে, তার একেবারে কাছে আরেকটা জায়গা দারুন নাবেগা। দারুন নাবেগা এখানে কিন্তু মা আমিনার কবর। আল্লাহু আকবার। দারুন নাবেগা আর রাবেগের চেকপোস্ট, আজকের চেকপোস্ট, এই দুইটার মাঝখানে পাহাড় জঙ্গল, ইস ইস নামক জায়গা, ইস দীর্ঘই তালিবস বাংলা এইভাবে লেখে। এই জায়গায় তারা বিশ্রাম করতেছে। তো স্বাভাবিক কিছু খেজুর, তখনকার খানা, পানি, এগুলা খেয়ে এখন আবুল বসির বারবার আমরের তলোয়ারটার দিকে তাকায়। বা ইস্পাতের তৈয়ারি, ইয়ামনি তলোয়ার, হাড়ের বাট, খুব দামি আর কি। বারবার এটার দিকে তাকায়। কে তাকায়? আবু জন্দল, আবুল বসির। আবুল বসির তলোয়ার হেডের দিকে তাকায়। আমর এটা দেখে কাবুল বসির কি দেখো? তোমার তলোয়ারটা এমন একটা তলোয়ার, এত ভালো, এত ধারালো, এত ফ্রেশ তলোয়ার এর আগে আমি দেখি নাই। তলোয়ারটার ধার কেমন? আমার একটা ধার কি দেখতে চাও? এটারে তৈরি করে রাখছি। এমন আরো বহু তলোয়ার প্রত্যেক কুরাইশ নেতার হাতে আছে। এই তলোয়ার দিয়ে মদিনার আউস এবং খাজরাজ, ইতিহাস এইভাবে লিখেছে, আউস এবং খাজরাজ এই দুইটা কবিলাকে, এই দুইটা গোত্রকে আমরা শেষ করব, খতম করব। আর আপনারা জানেন এই আউস আর খাজরাজ এখানকার লোকেরাই কিন্তু মক্কায় গিয়ে কয়েকবার বাইতে রেদওয়ান, বাইতে মুসলমান ইসলাম গ্রহণ করেছে, নবীকে মদিনায় দাওয়াত দিছে। এই আওস আর খাজরাজ, মদিনায় ইসলাম কায়েম, ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের দাওয়াত এই আওস এবং খাজরাজ, এই দুইটা কবিলা গোত্র, এদের মাধ্যমে শুরু হয়েছে। এখন আমরের রাগ হইল আওস আর খাজরাজের উপরে, যারা মুসলমানদেরকে মক্কা থেকে দাওয়াত দিয়ে এনে মদিনায় জায়গা দিয়ে একটা গভর্নমেন্ট গঠন করলো। এখন আমাদের জন্য এটা একটা বড় বালানাজিলের মতো ঝুঁকি হয়ে গেছে। আওস আর খাজরাজকে এই তলোয়ার দিয়ে ফিনিশ করব, শেষ করব, এইটাই আমাদের শপথ। আমার কয় তোমার তলোয়ারটার কেমন ধার, আমি যদি একটু দেখতে পারতাম। আবুল বসির আমরকে বলে তোমার তলোয়ারটায় যেই ধার, আমি যদি একটু দেখতে পারতাম। কয় ধরো, বাইর করে দিছে একেবারে খাপের ভিতর থেকে, কয় ধরো। আবু জন্দল এখন তলোয়ারটা হাতে নিয়ে ধার পরীক্ষা করে। ধার পরীক্ষা করতে করতে এক কায়দায় এমন ভাবে দিছে, আমরের কল্লা দপাস করে আলাদা হয়ে কয়েক হাত দূরে ছিটকায় পড়েছে। ছিটকায় পড়ার সঙ্গে সঙ্গে আবুল বসির মদিনার দিকে দৌড় দিছে। আবুল বসির যাওয়ার আগে এই যে আমরের গোলাম কাউসার, সে বেশি ডরাইছে, কিন্তু সে আবুল বসিরের আগে মদিনার দিকে দৌড় দিছে। মক্কার দিকে দৌড় দিয়া লাভ নাই, কোনখানে আবার কোন মুসলমান, কোন বালা নাজিল। এখন সেখানে গিয়ে রাসূল কয় কি হয়েছে, কি হয়েছে? কাউসার তোমার কি হয়েছে? সে কইতে পারে না, কইতে পারে না। নবী কয় নিশ্চয়ই এই গোলাম কোনো ভয়াবহ দৃশ্য দেখে ভয় পাইছে। দৃশ্যটা কিন্তু কইতে পারে না। কয় ঘটনা হয়েছে। কয় কি? কয় হয়েছে বড় ঘটনা, বড় ঘটনা, কিন্তু ওইটা কয় না। তার মনি বেড়েছে, কোরবানি দিয়ে ফেলেছে, এটা কয় না। এই ঠিক এই বলা বলির সময় আবুল বসির হাজির। হাজির কাবুল বসির খবর কি? হুজুর আপনি তো আপনার চুক্তি অনুযায়ী মক্কা কর্তৃপক্ষের কাছে আমরের মাধ্যমে আমাকে সপর্দ করেছেন, আপনার চুক্তি রক্ষা হয়েছে। আল্লাহ আমারে মুক্তি দিছে। আল্লাহু আকবার, আল্লাহ আমারে মুক্তি দিয়েছে। কিভাবে? আমি আমরের মাথা তার তলোয়ার দিয়ে এক কোপে শেষ করে দিয়েছি। হুজুর কয় এই লোকটা যদি কোনোখানে যায়, আবুল বসির যে কয়
সে একজন সঙ্গী পাইলেও সেখানে যুদ্ধ লাগাই দেবে। এই লোকটা খুব গরম, হট টেম্পার। হুজুর বলে, না, যদিও আমরকে তুমি হত্যা করেছ, কিন্তু তোমাকে আমি মদিনায় জায়গা দিতে পারবো না। এই জন্য পারবো না, আমি তোমাকে মক্কা কর্তৃপক্ষের হাতে সুপর্দ করেছি। দেখছেন নবী, দেখছেন চুক্তি, দেখেছেন মুসলমানের ওয়াদা। নবী আমাদেরকে কি শিখাচ্ছেন? প্রিয় ভাইয়েরা, ঠিক এই অবস্থা চলছে। সাহাবায়ে কেরাম আবুল বসিরকে এই বাড়িতে দাওয়াত দেয়, ওই বাড়িতে দাওয়াত দেয়, আমার কাছে দেন, আমার মেহমান। হুজুর বলেন, না, কারো মেহমান না, একে মক্কায় ফেরত দিয়েছি। আবুল বসির, তুমি মক্কায় ফিরে যাও, আমি তোমাকে জায়গা দেব না। আবুল বসির সে মদিনায় আবার জায়গা যখন পেল না, আবার মক্কায় ফিরে যায়। আবার ওই ইশ জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকছে। ইশ জঙ্গল খেয়াল আছে? রাবেগ যেখানে ওই বেডারে। আর জায়গাটা কিন্তু পাহাড়, টিলা টক্কর, বন জঙ্গল, একবার পার্বত্য চট্টগ্রামের টাইপ আর কি। সেখানে গিয়ে কাউসারের খবর আর আমরা জানি না, ইতিহাসও জানে না। মদিনা পর্যন্ত নবীর কাছে গিয়ে সে আশ্রয় চাইছে। কাউসারের ব্যাপারে নবী বলছেন, তুমি স্বাধীন, তুমি মদিনার নাগরিক, তোমার মনিব যদিও মারা গেছে, তুমি মক্কায় ফিরে যেতে পারো, তোমার ইচ্ছা যেটা সেটাই তুমি করো। কাউসার কা, হুজুর আমি আবুল বসিরের লগে যাবো না। হুজুর ভাই, আবুল বসিরের সাথে যাও না। কেন? ওর সাথে আমি যাব না। আমার মনিবের আমার চোখের সামনে কিভাবে সে এক কবর দুই টুকরা করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবুল বসিরের সঙ্গে যাব না। কয়, তাহলে তুমি একা যাও। কাউসার একা গেছে। এরপরে কাউসারের খবর আর ইতিহাসে পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু আবুল বসির ওই রাবেগের ইশ জঙ্গল, মায়মনার কবরের একটু দূরে, এখানে পাহাড়ের ভিতরে পলাইছে। পলায়ে পাশে দুইটা তিনটা বেদুইন পরিবার আছিল, বেদুইন পরিবার। আবুল বসির দিনে ওই কাটা জঙ্গলে, পাহাড়ের ওই জঙ্গলে পালায় থাকে, রাতে বাইর হয়ে ওই কবিলাগুলা গোট্টুগুলোর কাছে গিয়ে তাওহীদের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। ইসলামের দাওয়াত দেয়, গোপনে চুপে, কেউ যেন টের না পায়। 3টে কবিলা পুরো মুসলমান হয়ে গেছে তার দাওয়াতে। তাদের সংখ্যা 300-এর কিছু বেশি। মক্কাতে খবর গেল যে আবুল বসির এইবারটা তো রাবেগের এখানে জঙ্গলের ভিতরে পলাইছে, আর তার কিছু মুরিদ মুতাকিদ বুঝেন তো, তার সাথে ইসলাম গ্রহণ করে তার সাথে ইশ জঙ্গলে পলাইছে। সংখ্যা যখন 300 পার হয়েছে, তখন আবুল বসির একদিন অনুসারীদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে বইছে, কয়েকটা কাম করো, আমরা তো মুসলমান এসি, ইসলামের স্বার্থ আমাদের স্বার্থ, দাইয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব, ইসলামকে এগিয়ে নেওয়া, ইসলামকে প্রচার করা, ইসলামের দাওয়াত ঘরে ঘরে, ডোর টু ডোর, পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান, এইভাবে দেওয়া, এটা আমাদের ইমানের দাবি। আমরা ইসলামের দাওয়া কাজ শুরু করি। এই দাওয়া কাজ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে আসছে, খবর মক্কায় গেছে। এখন মক্কায় খালেদ ইবনে ওলীদের ছোট ভাই, সে খবর পেয়ে এখন মদিনার কাছে রাবেগের এখানে এসে ইশ জঙ্গলে ঢুকে আবুল বসিরের লগে যোগ দিছে। আবু জন্দল কোনোভাবে আবার শিকল ছিঁড়ে মক্কা থেকে পালিয়ে এসে ইশ জঙ্গলে এখানে আবুল বসিরের লগে যোগ দিছে। খালেদের ছোট ভাইও আসে, আবু জন্দলও আইসে, এখন এক নেতার সাথে আরো 2 জন, এই 3 জন কিন্তু কিং সাইজ, রয়্যাল সাইজ। তারা সিদ্ধান্ত নিল, আমরা একটা কাজ করি, আমরা একদল তাবলীগ করব, আমাদের আশেপাশে যেখানে যেই কবিলা আছে দ্বীনের প্রচার করব, আরেক দল আমরা সেনা কমান্ডো হব, মাউন্টেন বাহিনী, গেরিলা। মক্কার কোরেশরা, এই ইয়াম্বু
রাবেগের এখান দিয়ে, এখানেই কিন্তু চৌরাস্তা, চৌরাস্তা এক রাস্তা গেছে সিরিয়ার দিকে, আরেক রাস্তা গিয়েছে মদিনার এই প্রান্ত পার হয়ে, তারপরে সৌদি আরবের একেবারে সর্ব উত্তর এলাকার দিকে, যেখানে মাদাইনে চলে, মাদাইনে জর্ডান বর্ডারের দিকে, আরেকটা রাস্তা সিরিয়ার দিকে, চৌরাস্তা আর কি। এই চৌরাস্তার একটু দূরে ইট জঙ্গল, এখানে এরা পালিয়ে থাকে, ঘাপটি মেরে থাকে। তারা সিদ্ধান্ত নিল কুরাইশের কাফেলা মক্কাতে যখন বসরা সিরিয়ার দিকে যাবে, আমরা এখান থেকে বাইরে হয়ে তাদের উপরে আক্রমণ করব। এমনভাবে আক্রমণ করব যে যারে যেইভাবে পারো একবার কোবাইয়া কাবাইয়া সারখার করে দিবি। আবার সিরিয়া থেকে মালামাল নিয়ে যখন মক্কার দিকে আসবে, তখন আমরা তাদেরকে আক্রমণ করে এমনভাবে একেবারে সারখার করে দেব, কারণ তারা আমাদের দুশ্মন, তারা আমাদের শত্রু। তাদেরকে এটা করা জায়েজ না না জায়েজ? জায়েজ, জায়েজ। এখন কুরাইশদের কাফেলা তাদেরকে এইভাবে মেরে টেরে তাদের এই ব্যবসায়ী সম্পদ যদি কেড়ে আনতে পারি, এটা আমাদের জন্য গনিমত। এটাও ঠিক, এটাও আনফাল, আনফাল, সূরা আনফাল। আনফাল শব্দের অর্থ হইল যুদ্ধে লব্ধ গনিমত। দেখছেন? এখন ভাই কুরাইশের কাফেলা যাওয়ার সময় এরা আক্রমণ করে, মালপত্র নিয়ে ফেরার সময় আক্রমণ করে, শুধু আক্রমণ, গেরিলা হামলা, গেরিলা হামলা। এখন এখান দিয়ে আসা যাওয়া কোনো কাফেলা সাহস করে না, কয় সিরিয়া আর যাওয়া যাবে না। কয় কেন? কয় রাবেগ ওখানে পাহাড়ের ভিতরে একদল গেরিলা, একদল। এই গেরিলা কার? আবু জন্দল, আবুল বসির, আবু জন্দল, আবুল বসির আর খালেদ ইবনে ওলীদের ছোট ভাই। এই তিনজনের নেতৃত্বে গ্রুপ গ্রুপ হয়ে এখন মক্কার কুরাইশরা মিটিংয়ে বসলো। আমার তো ব্যবসা বাণিজ্য বন্ধ হইলে আমাদের খানা বন্ধ, কারণ সিরিয়া, বসরা, মিশর এখান থেকেই তো আসে সব জিনিস। কি করা? এখন তারা প্রত্যেকটা কাফেলার পিছনে আগে পিছিয়ে পাহারা লাগাইলো, পাহারা, পাহারা, যেন মদিনার এই প্রান্তে ইয়াম্বুর কাছে রাবেগের ইট জঙ্গল থেকে গেরিলা বাহিনী বের হয়ে কাফেলার উপরে আক্রমণ করতে। এখন এক একটা কাফেলার আগে পিছে এই ধরনের একটা পাহারা সিকিউরিটি যদি লাগাইতে হয়, খরচ কতদূর লাগে? ব্যবসা করে লাভ যা করবে, পাহারার খরচ কারো কারো তার চেয়ে বেশি। এখন এই পাহারা লাগাইয়া কয়েকদিন করলো, এরও ভাগে ভাগে কিন্তু এরা অতর্কিত আক্রমণ। এখন ওই পাহারাদার যারা, তারা কয় চাকরি ছাড়তে রাজি আছি, না খাইয়া থাকতে রাজি আছি, কিন্তু কুরাইশের কাফেলা এটা পাহারা দিতে আমরা রাজি নাই। কারণ কি? রাবেগের ওখানে গেলেই কিন্তু আমাদের উপরে গজবের মতো ঠাডা পড়ে, কোন দিক থেকে মারে, কোন দিক থেকে আসে, কোনো কুল কিনারা পাই না। ব্যবসা বন্ধ হয়ে গেছে। কুরাইশ নেতারা এবার একটা চিঠি নিয়ে কয়েকজন নেতা সশরীরে মদিনায় আসলো নবীর কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুদায়বিয়া সন্ধির চুক্তি হইল এইটা, এত নম্বর চুক্তিতে মদিনার কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না, আর মক্কার কেউ মদিনায় আসলে তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে। হুজুর এই দুটা কাটি দেন। মদিনার কোন লোক এখন মক্কা গেলে আমরা ফেরত দেব, আবার মক্কার কোন লোক মদিনা আসলে আপনারা ফেরত দিলে দিয়ে, না দিলে নাই, আমারও কোনো দাবি নাই। তবে ওই পাহাড়ের ভিতরে আপনাদের যে গ্রুপটা আছে এইটারে আপনি প্রত্যাহার করেন। হুজুরকা গ্রুপের আমি আদেশও দেই নাই, আসলে নবী আদেশ দেয় নাই, সবকিছু নবীর আদেশের বাইরে এই কামটা হইছে। দেখেন, আল্লাহু আকবার, 300 লোকের একটা বাহিনী, মুসলিম বাহিনী, একটা গেরিলা গ্রুপ, তারা এমন ভাবে দুর্দর্শ কুরাইশ বাহিনী, তাদের এত পাহারা, এত সেফ, এত সিকিউরিটি, এত কিছুর পরেও পুরা মক্কার হ্যান্ডেলিং, আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য সবকিছুতে লাল বাতি জ্বালাইয়া দিছে। এবার তারা চিঠির মধ্যে আরো লিখেছে বিশেষ দ্রষ্টব্য, বুঝছেন তো? নিচে বিশেষ দ্রষ্টব্য। এটাতে কুরাইশ নেতারা লিখেছে যে এখন থেকে আর মক্কার লোক মদিনায়, মদিনার লোক মক্কায়, যার ইচ্ছা যেখানে যেভাবে চলাফেরা করুক, কেউ কাকে ফেরত দেওয়া, ফেরত নেওয়া এই ধরনের কোনো কথা এখন থেকে সামনের দিকে আর বলবে না। আমরা হুদায়বিয়ার চুক্তির এই চুক্তিগুলো সব
প্রত্যাহার করে নিলাম। আল্লাহু আকবার। এই চিঠি পাওয়ার পরে হুজুর দুইজন সাহাবীকে একটা চিঠি লিখে পাঠাইলেন ওই জঙ্গলে ডেঙ্গাত গেরিলা বাহিনীর কমান্ডার আবুল বসিরের কাছে। আবুল বসির, মক্কার কুরাইশ নেতারা গতকালকে আমার কাছে এই চিঠি নিয়ে এসেছে। এখন থেকে তোমরা আর তোমার যত সঙ্গী আছো কুরাইশ কাফেলার উপরে কোনো আক্রমণ করার আর দরকার নাই। তোমরা সব লোককে নিয়ে মদিনায় ফিরে আসো। আগামীকাল থেকে তোমরা মসজিদে নববীর আমার পিছনে নামাজি মুসল্লি। কারণ তারা চুক্তি যখন প্রত্যাহার করেছে, এখন তোমাদেরকে গ্রহণ করতে আমার আর কোনো অসুবিধা নাই। আবুল বসির এর আগের রাত্রে একটা অতর্কিত আক্রমণ করেছিল বসরাগামী কাফেলার উপরে। সেখানে দারুণভাবে জখম হয়ে গিয়েছিলেন। এমন জখম, চিঠিটা পড়ছে আবুল বসির, পড়ে টেলে মদিনা যাবে, মাথা নাড়ে, হ্যাঁ আমি নবী ডাকছে, আমি যাব। এই ডাকছে যাব, এটা করতে করতে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম তাকে সেখানে কবর দিয়েছে। আবুল বসিরের কবরটা আজও সেখানে আছে। সেখানে ছোট্ট একটা মসজিদও তৈরি করা হয়েছে। তাহলে আমরা দেখি এই আবু জন্দল, আমরা দেখি এই আবুল বসির জীবনকে বাজি রেখে কিভাবে, এইভাবে নয় এইভাবে, ওইভাবে নয় এইভাবে, তাদের একটাই ফিকির ছিল, আমরা ইসলামকে রক্ষা করব, ইসলামকে এগিয়ে নেব। আমাদের জীবন চলে যায় যাক, জীবনের জন্য আমাদের কোনো ফিকির নাই। কিন্তু আমাদের ফিকির কি? এখন যদি এখানে আমি ইসলামের কথা কই, দেশ খারাপ, সময় খারাপ, সমাজ খারাপ, কে কি কয়, কে আবার কি করে ঠিক নাই। আমাদের মধ্যে রিস্ক নেওয়ার মতো আবু জন্দল, আবুল বসিরের মতো রিস্ক নেওয়ার মতো মুসলমান কয়জন আছে? জবাব দেন, কয়জন? আমি তো দেখিই না, আমি তো দেখিই না। আমরা সবাই কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ এই তালে আসি, যার জন্য আজকে ইসলামের এই অবস্থা। তবে ফয়সালার সময় কিন্তু একেবারে কাছে এসে গিয়েছে। কোরআনে আল্লাহ 3 রকমের মানুষের কথা বলেছেন। একদল মোমেন, কি বিশ্বাসী, তাদের সামনে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন সূরা মুমিনুন। আরেক দল কাফের, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন সূরা কাফিরুন। আরেক দল মোমেনও নয়, কাফেরও নয়, আবার মোমেনের লগেও আসে, কাফেরের সাথেও আসে, নাকি? এদের নাম মুনাফিক। এদের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরা মুনাফিকুন। আল্লাহু আকবার। সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। বর্তমান বিশ্বে যত মানুষ আছে 800 কোটি মানুষ, এদের মধ্যে মুমিনুন আছে, কাফিরুন আছে, মুনাফিকুন। তবে কাফেরের দেশে কোনো মুনাফিক নাই। আমার কথা স্পষ্ট পরিষ্কার, তারা ডাইরেক্ট কাফের। যত মুনাফিক আছে সব মুসলমানের দেশে। কোন ভাই কি আমার উপরে রাগ করেছেন? যত মুনাফিক আছে, আমেরিকায় কোনো মুনাফিক নাই। হয় মুমিন নয়, হয় বিশ্বাসী নয়, অবিশ্বাসী। ঠিক কিনা বলেন? ব্রিটেনে, ফ্রান্সে, জার্মানিতে হয় মুমিন নয় কাফের। রাশিয়ার মতো দেশেও, চীনের মতো দেশেও এখন মুমিন আছে, কাফের আছে। কিন্তু ইসলামী দেশ, মুসলমান দেশগুলোতে আপনি দেখবেন মুনাফিক, মুসলমান যেখানে যত আছে, মুনাফিকের সংখ্যা মুসলমানের চেয়ে কম না বেশি? বর্তমান সময় বেশি, অনেক বেশি, অনেক বেশি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সূরা তাওবা। মেবি, আমি নিশ্চিত নই, আয়াতটা আবার বলছি, সূরা তাওবা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হাসরের দিন বিচারের পরে কাফেররা জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামদারি মুনাফিকেরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। কারণ মুনাফিক কাফেরের চাইতেও জঘন্য। এরা ঘরের ইন্দুর, চেনাও যায় না, ধরাও যায় না,
মারাও যায় না। আর যুগে যুগে ইসলামের ঘরের বাম কাটছে এই মুনাফিকেরা, ঠিক না বেঠি? ওহুদের যুদ্ধে নবীজি দাঁত ভাঙছে, মাথার খুলি ভাঙছে, যত রকমের যত বিভ্রাট হয়েছে সবাই মুনাফিকের কারণে। আজকে মুসলিম দেশগুলোতে যত রকমের অরাজকতা, যত রকমের বিভ্রান্তি, যত রকমের অশান্তি সবই মুনাফিকের কারণে, ঠিক না বে ঠিক বলেন? এরপরে একজনে দাবি করে আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি এই করি, আমি এই করি, আমি পারফেক্ট মুসলমান। 80 দশকের কথা মনে পড়ে গেল। দিনাজপুর আমার মাহফিল, আমি সার্কিট হাউসে সেখানে আসি। সন্ধ্যাবেলায় কিছু লোক আসলো। সেই দিন আবার দিনাজপুরের ঐতিহাসিক গোরা শহীদ ময়দান, উত্তরবঙ্গের সবচেয়ে বড় ওই ফিল্ড আর কি, মাঠ, গোরা শহীদ ময়দান দিনাজপুরের ঐতিহাসিক। সেখানে একটা রাজনৈতিক মিটিং হয়েছে, দলীয় মিটিং আর কি। সেখানে ঢাকা থেকে যিনি মেহমান গেছেন তিনি মুসলমান, তিনি এই তিনি সেই। তিনি সেখানে বক্তৃতা দিতে গিয়ে বলে এই দেশের মোল্লা মৌলবী, এই দেশের মোল্লা মৌলবী, এই দেশের আলেম উলমা, তাদেরকে আমি বলবো তারা যেন বুখারী শরীফটা ভালো করে পড়ে। বুখারী শরীফে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যেটার অর্থ ধর্মনিরপেক্ষতাবাদ, যেটার অর্থ সেকুলারিজম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বুখারী শরীফে, ঠিক না? গল্লির ঠার আসেনি, গল্লির ঠার, বাঙালি বলে গল্লির ঠারও আড়াইছে। বক্তৃতার আরেক পর্যায়ে বলে এই দেশের ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবী, দেখেন কথার মধ্যে একটু ভদ্রতাও তো থাকা দরকার। মোল্লা মৌলবী ধর্ম ব্যবসায়ী, তাদেরকে আমি আবার বলছি তারা যেন বুখারী শরীফটা ভালো করে পড়ে। বুখারী শরীফে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, বুখারী শরীফে আল্লাহ কইছে, বুখারী শরীফে আল্লাহ কইছে। বোধহয় আপনারা সবাই বুঝেন নাই ব্যাপারটা। বুখারী শরীফ কার বাণী? রাসূলের বাণী। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফে কেন? গল্লির ঠার আড়াইছে। গেরবামিরো সগৌজিরো মোশেরা দিও আকুনাদ ইকুনি আর কানে দৌলত মুলকেরা বীর আকুনাদ। আজকে মুসলিম দুনিয়ার অবস্থা এই, দুই একটা ব্যতিক্রম ছাড়া। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা কি আবুল বসির, আবু জন্দল তাদের সাথে একত্রে নবীর সাথে জান্নাতে যেতে চান? চান? যদি চান তাহলে জীবনের এক পয়সাও দাম নাই। দাম হলো ইসলামের, দাম হলো ইমানের। আমরা আমাদের জীবন, আমাদের সবকিছু কোরবানি করে দিয়ে ইসলামের দাওয়া কাজ আবুল বসিরের মতো করে যাব। রাজি আছেন? আবু জন্দলের মতো করে যাব। এইভাবে জীবন বাজি রেখে সব রকমের মুনাফিকি, কপটতা এগুলা বাদ দিয়ে আমরা পারফেক্ট মুসলমান হিসাবে দায়ী আল্লাহর কাছে এগিয়ে যাব। আল্লাহ পাক সেই তৌফিক, সেই সৌভাগ্য, সেই সৎসাহস আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।